মেদিনীপুর মেডিকেলে রোগী নিখোঁজ রহস্য। অভিযোগ, গত 7 দিনে নিখোঁজ হয়েছেন 121 জন রোগী। পরিষেবা নিয়েও রয়েছে ভুরি ভুরি অভিযোগ। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পরিষেবা না পেয়েই পলাতক? মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল গোটা মেদিনীপুর জেলা সহ আশপাশের জেলাগুলির বড় ভরসা। সেখান থেকেই নাকি উধাও হয়ে যাচ্ছেন রোগীরা। এতেই নাকি দিন দিন বাড়ছে অ্যাবসকন্ডার রোগীর সংখ্যা। জানা গেছে গত 7 দিনে 121 জন রোগী নিখোঁজ হয়ে গিয়েছেন হাসপাতাল থেকে। এ নিয়ে জোর শোরগোল। জানা গেছে নিখোঁজদের বেশিরভাগই চিকিৎসাধীন ছিলেন হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে। এই ওয়ার্ড নিয়ে বরাবর বিস্তর অভিযোগ রোগী এবং তাদের পরিজনদের। ভেতরে ঢুকে দেখা গেল বেড না পেয়ে মাটিতেই শুয়ে রয়েছেন অনেক রোগী। বর্ষার সময়ও খোলা জানলার পাশেই রোগীদের বিছানা, চারপাশে ছড়িয়ে আবর্জনার স্তূপ। কিলবিল করছে পোকামাকড়, তারই পাশে শুয়ে রোগীরা। একবারে ভালো হচ্ছে না। এই যে পোকামাকড় সব পড়ছে, আমরা এখানে বসে আছি, এই যে নোংরা জিনিসে সব বসে আছি। রোদ হলে পেশেন্টকে রোদ লাগছে, সে বৃষ্টি হলে বৃষ্টি পড়ছে, কোথায় উঠে যাবে রাতের সময়। এখানেই কি শেষ? রোগীর পরিবারের আরো অভিযোগ, কোনো সিনিয়র ডাক্তারের দেখা মেলে না, জুনিয়ররাই ভরসা। বেশিরভাগ সময় পরীক্ষা নিরীক্ষা থেকে ওষুধপত্র কিনতে হচ্ছে বাইরে থেকে। এর উপরে রয়েছে দুর্ব্যবহারের অভিযোগ। শুধু ডাক্তারবাবু সারাদিনে দুবার যা দেখবে, আর কিছু না, সবকিছু বাইরে ওষুধ। মানে এই যে একটু গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধটাও কিনে আনা, আর পরীক্ষা সব এই যে এতে যাও স্পন্দন করে নিলে দেখবে। মানে বাইরে থেকে নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডাক্তারের নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এতেই অনেকের প্রশ্ন, তবে কি পরিষেবা ঠিক মতো না মেলাতেই চিকিৎসাধীন রোগীকে নিয়ে চলে যাচ্ছেন বাড়ির লোকেরা? হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কোথায়? ওটা সঠিক, কিন্তু এইটা এত বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। আর এই যে যতগুলো অ্যাবসেন্টেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল। না, ভর্তি হওয়ার পরে যাবে কি করে? ভর্তি হওয়ার পরে হয় তাকে ডিসচার্জ নিতে হবে, নাহলে অন রিকোয়েস্ট বা লামা করতে হয়। যেগুলো দু একটা অ্যাবসেন্টেড ওটা হয়ই, ওটা সব জায়গাতে। ওগুলো তো আলাদা প্রসিডিওর আছে, পুলিশ ইনফরমেশন যায়। নিখোঁজ রোগীর সংখ্যা প্রায় 100-র বেশি। না, বাজে নিউজ। শোভন দাস, নিউজ 18 বাংলা।